বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় অনুশীলনী 7-এর ক এর যে প্রশ্নগুলো আছে, আমরা এই প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তোমাদেরকে খুবই সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। তোমাদের ইতিপূর্বে আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ভিডিওগুলো দিয়েছি। প্রত্যেকটা অনুশীলনী আমরা একটা করে ভিডিওর মাধ্যমেই সমাধান করে দিয়েছি। এছাড়াও চতুর্থ শ্রেণী থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করে যাচ্ছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। তো দেখো, অনুশীলনী 7-এর ক এর যে 1 নম্বর প্রশ্নগুলো আছে, 1 নম্বরে বলা আছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1-এর 1 নম্বরে বলা আছে যে কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়। কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়। ঠিক আছে, তো দেখেন আমরা যদি একটু সমাধান করি, যে আমরা জানি একটি 0.1 দ্বারা, একটা 0.1 দ্বারা গঠিত হয় হচ্ছে 0.1, তাই কি না? এখন দেখেন আমরা জানি যে 35টি 0.1 দ্বারা গঠিত হবে। আমরা যদি 0.1কে 35 দ্বারা গুণ করি তাহলে 3.5 হয়। দেখেন আমাদের কিন্তু এখানে বলাই ছিল যে কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়। তো আমরা এটা শর্টকাটে করার জন্য এই যে মাঝখানে যে দশমিকটা আছে, আমরা যদি এটা বাদ দিই তাহলে কত হয়? 35 হয়। ঠিক আছে, তো যেহেতু কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়, তো আমরা এই দশমিকটা বাদ দিলে আসে যে সংখ্যাটা হবে সেটাই হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে একটি 0.1 দ্বারা গঠিত হয়েছে 0.1, তাহলে 35টি 0.1, অর্থাৎ এই যে দশমিকটা বাদ দিয়ে যে সংখ্যাটা হবে আমরা সেটা বলবো। 35টি 0.1 দ্বারা গঠিত হয় 0.1 গুণ 35, তো গুণ করলে হয় 3.5। তার মানে 35টি 0.1 দ্বারা কত গঠিত হবে? 3.5 হবে। তো এই প্রশ্নটাকে আমরা এভাবেও সমাধান করতে পারি। দেখেন যে 10টি 0.1 দ্বারা 1 হয়। আমরা জানি যে 10টি 0.1 দ্বারা 1 হয়। তাহলে 10 গুণন 3 বা 30টি 0.1 দ্বারা 3 হবে। আমাদের যেহেতু এখানে কত আছে? 3.5 আছে। তাহলে 10টা 0.1 দ্বারা যদি 1 হয়, তাহলে 3 10 30টা 0.1 দ্বারা কত হবে? অবশ্যই 3 হবে। আর এখানে হচ্ছে 0.5 কথা যদি আমরা বলি, তাহলে 3-এর কারণে 30টি 0.1 দ্বারা 3 হয়। তাহলে 0.5 বলতে আমরা কি বুঝতেছি? যে 5টি 0.1 দ্বারা 0.5 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে 30 যোগ 5 বা 35টি 0.1 দ্বারা 3.5 হয়। আমরা এভাবেও করতে পারি, অথবা আমরা আরও একটা নিয়মে করতে পারি। আমাদের হচ্ছে যে সংখ্যাটা, অর্থাৎ কতগুলো 0.1 দ্বারা 3.5, অর্থাৎ যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যাটা আমরা লিখবো হচ্ছে উপরে। সেই সংখ্যাটা লিখবো, অর্থাৎ যে সংখ্যাটা গঠিত হবে সেটা লিখবো হচ্ছে উপরে। আর কতগুলো 0.1, অর্থাৎ কোন সংখ্যা দ্বারা, তো সেটা লিখবো হচ্ছে আমরা নিচে। এখন দেখেন আমরা হচ্ছে উপরের যদি দশমিক তুলে দেই, তাহলে দশমিক তুলে দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 35। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? গুণন চিহ্ন দিয়ে দশমিকের কারণে 1 আর দশমিকের পরে একটা অঙ্কের কারণে একটা শূন্য দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমরা এই 10 দ্বারা লবে গুণ করেছি, এই কারণে আমরা 10 দ্বারা হরেও কি করব? গুণ করব। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন নিচে আবার 0.1 আছে, তো আমরা যদি দশমিক বাদ দেই তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যাটি হয় হচ্ছে 1, তাই কি না? এখন দেখেন যেহেতু আমরা এখানে 1 লিখেছি দশমিক বাদ দিয়ে, এই কারণে দশমিকের কারণে 1 নেব আর দশমিকের পরে একটা অঙ্কের কারণে একটা শূন্য নেব। যেহেতু আমরা নিচেও 10 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের উপরেও কি করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরের 10 এই 10 এই 10 আবার এই 10 এই 10 বাদ যায়, তাহলে 35কে 1 দ্বারা ভাগ করলে 35। তার মানে 35টি 0.1 দ্বারা 3.5 গঠিত হবে। ঠিক আছে, এখন দেখেন যে 2 নম্বর প্রশ্নটা আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কতগুলো 0.01 দ্বারা 1.04 হয়। তাহলে আমরা কি বলতে পারি যে একটি 0.01 দ্বারা গঠিত হয় হচ্ছে 0.01। তাহলে এই যে দশমিকটা বাদ দিলে 104 হয়। তাহলে 104টি 0.01 দ্বারা গঠিত হয় হচ্ছে 0.01 গুণন 104। তাহলে এক্ষেত্রে আমরা পাই হচ্ছে 1.04। তাহলে এটাকে আমরা এভাবেও করতে পারি। দেখেন তাহলে যে সংখ্যাটা গঠিত হয় আমরা সেটা লিখবো উপরে 1.04, আর 0.01 অর্থাৎ কতটা 0.01 লাগে সেটা লিখবো হচ্ছে নিচে। ঠিক আছে, যেটা লাগবে সেটা লিখবো নিচে, আর যেটা গঠিত হয় সেটা লিখবো উপরে। তো এক্ষেত্রে আমরা এখন যদি দশমিক বাদ দিই তাহলে এখানে পুরো সংখ্যাটা হয় 104।
এখন যেহেতু আমরা পুরো সংখ্যাটা লিখেছি দশমিক বাদ দিয়ে, এই কারণে দশমিকের কারণে 1 আর দশমিকের পরে দুইটা অঙ্কের কারণে দুইটা শূন্য নেব। যেহেতু আমরা 100 উপরে গুণন করেছি, এই কারণে নিচেও আমাদেরকে সমতা করার জন্য নিচেও গুণন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে নিচে 0.01 আছে, তো আমরা যদি দশমিক বাদ দিই তাহলে এক্ষেত্রে পূর্ণ সংখ্যা পাই 1। তো যেহেতু আমরা দশমিক বাদ দিয়ে লিখেছি, এই কারণে দশমিকের কারণে 1 আর দশমিকের পরে দুইটা অঙ্কের কারণে দুইটা শূন্য নিয়েছি। যেহেতু হরে আমরা 100 দিয়ে গুণ করেছি, লবেও 100 দ্বারা গুণ করবো, এই কারণে এই শূন্য এই 100 বাদ যাবে, এই 100 বাদ যাবে, যেহেতু গুণন আকারে আছে লব এবং হর। ঠিক আছে, কাটাকাটি যাবে। তাহলে 104কে 1 দ্বারা ভাগ করলে আসলে কত হবে? 104 হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন 3 নম্বর প্রশ্নটা, যে কতগুলো 0.001 দ্বারা 2, 3.456 হয়, 23.456 হয়। তাহলে আমরা কি বলতে পারি যে একটি 0.001 দ্বারা গঠিত হয় 0.001। তাহলে এখানে দশমিকটা বাদ দিলে 23,456টি 0.001 দ্বারা গঠিত হয়। তাহলে 0.001কে 23,456 দ্বারা গুণ করলে আমরা হচ্ছে 23.456 পাই। তার মানে উত্তর হবে কত? 23,456। এতটি 0.001 দ্বারা 23.456 কি হয়? গঠিত হয়। আচ্ছা, এরপরে আমরা যদি 2 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, 2 নম্বরে আমাদেরকে বলা আছে গুণ করো। তাহলে 0.4কে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা গুণ্যটা উপরে লিখলাম 0.4, তাহলে গুণ করব হচ্ছে 2 দ্বারা। তো এক্ষেত্রে আমরা 4কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 4 দুগুণ 8 হয়। ঠিক আছে। এরপরে 2 আর 0 যদি আমরা গুণ করি 2 0 0 হয়। তো মনে করেন যে এখানে দশমিকটা নাই। ঠিক আছে, এখানে মনে করেন দশমিক নাই। তাহলে আমরা কি করব? নিচে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা যখন গুণ্যকে গুণ করবো, অর্থাৎ গুণক দ্বারা যখন গুণ্যকে গুণ করবো, তাহলে 4 দুগুণ 8 2 0 0। তাহলে এখন দেখেন এখানে আমাদের দেখতে হবে গুণ্য এবং গুণকে দশমিকের পরে কয়টা অঙ্ক ছিল সেটা আমাদের হিসাব করতে হবে। যেহেতু শুধু গুণ্যই আছে, তাহলে দশমিকের পরে একটা অঙ্ক ছিল, এই কারণে গুণফল যেটা আমরা পাইলাম সেটার আগে আমাদের একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাইতে হবে। তাহলে আমরা হচ্ছে 8-এর আগে একটা দশমিক বিন্দু বসিয়ে দেব। তাহলে 0.8 এটাই হবে আমাদের গুণফল। এরপর হচ্ছে 0.35, আর 0.3কে গুণ করতে হবে 5 দ্বারা। তাহলে 3 5-এ 15-র 5, মনে করেন এখানে দশমিক নাই। ঠিক আছে, তাহলে 3 5-এ 15-র 5, হাতে থাকে হচ্ছে কত? 1 5 0 0, আর হাতের যে 1 ছিল সেই 1 হচ্ছে এখানে নামবে। এখন দেখতে হবে আমাদের যেহেতু গুণে দশমিকের পরে একটা অঙ্ক ছিল, এই কারণে আমাদের গুণফল হচ্ছে 15। 15-র হচ্ছে একটা অঙ্ক আগে বাম দিক থেকে আমাদের হচ্ছে ডান দিক থেকে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাতে হবে। তাহলে 5-এর আগে আমরা হচ্ছে একটা দশমিক বিন্দু বসাইলাম, তাহলে 1.5, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 0.5কে গুণ করতে হবে 8 দ্বারা। তাহলে 5 8 40-এ 0, হাতে থাকে হচ্ছে 4, 8 0 0, আর হাতের 4-এ 4। তাহলে মনে করেন এখানে দশমিক নেই, আমরা 40 পাইলাম গুণফল। এখন দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে, তাহলে আমাদের গুণফলে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম। ঠিক আছে। এরপর হচ্ছে 0.03কে গুণ করতে হবে 3 দ্বারা। তাহলে 3 3-কে 9, 3 0 0 3 0 0। তো এখন আমরা দেখতে পারতেছি আমাদের হচ্ছে গুণে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এই কারণে গুণফলে আমরা 2 ঘর আগে দশমিক বিন্দু বসাই দিলাম। তাহলে 0.09, এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 0.09কে গুণ করতে হবে 4 দ্বারা। তাহলে 4 নং 36-এ 6, হাতে থাকে হচ্ছে কত? 3 4 0 0, আর হাতের 3-এ 3, আর 4 0 0। তো দেখেন এখানে আমরা দেখতে পারতেছি যে দশমিক পরে যেহেতু দুইটা অঙ্ক আছে, অর্থাৎ গুণে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এই কারণে গুণফলে দুইটা অঙ্ক আগে আমাদের দশমিক বিন্দু বসাই দিলাম। তাহলে 0.36। এরপর হচ্ছে 0.06কে গুণ করতে হবে 5 দ্বারা। তাহলে 5 6 30-এ 0, হাতে থাকে হচ্ছে কত? 3 5 0 0, আর হাতের 3-এ 3 5 0 0। এখন দেখেন গুণে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এই কারণে গুণফলে দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাইলাম। তাহলে 0.30, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। এরপরে দেখেন 7 নাম্বারটা, 0.007কে গুণ করতে হবে 8 দ্বারা। তাহলে 7 8 56 56 6, হাতে থাকে হচ্ছে 5 8 0 0, আর হাতের পাশে 5 8 0 0 8 0 0। এখানে দেখা যাচ্ছে গুণে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে, এই কারণে গুণফলের তিনটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম 1 2 3। ঠিক আছে, তাহলে 0.056, এটা হচ্ছে অ্যান্সার। 0.004কে গুণ করতে হবে 5 দ্বারা। তাহলে 4 5-এ 20 0, হাতে থাকে হচ্ছে কত? 2 5 0 0, আর হাতের 2-এ 2 5 0 0 5 0 0। এখন দেখা যাচ্ছে গুণে দশমিকের পর তিনটা অঙ্ক আছে, এই কারণে আমরা তিনটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম।
আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে 3 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো। তো দেখেন এখানে আমাদের গুণ করো বলা আছে। 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে 2.3কে গুণ করতে হবে 3 দ্বারা, তাহলে 3 3কে 9, 3 2 6। তাহলে গুণে দশমিকের পরে একটা অঙ্ক আছে, গুণফলে আমরা একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম 6.9। এরপরে হচ্ছে 6.4কে গুণ করতে হবে 8 দ্বারা, তাহলে 4 × 32 2, হাতে থাকে হচ্ছে কত 3, 6 × 48, 48 আর 3 51। তো যেহেতু গুণে দশমিকের পর একটা অঙ্ক আছে, আমরা একটা অঙ্ক আগে গুণফলে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম। এরপর হচ্ছে 5.6কে গুণ করতে হবে 4 দ্বারা, তাহলে 4 6 24 4, হাতে থাকে হচ্ছে কত 2, 4 5 20 আর 2 22। তো এখানে যেহেতু দশমিকের পর একটা অঙ্ক, তার কারণে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 22.4। এরপরে হচ্ছে 7.5কে গুণ করব 6 দ্বারা, তাহলে 5 6 30 0, হাতে থাকে হচ্ছে কত 3, 6 7 42, 42 আর 3 45। দশমিকের পর একটা অঙ্ক, এই কারণে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম। এরপর আমরা যদি 5 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 3.12 এটাকে গুণ করতে হবে 2 দ্বারা, তাহলে 2 2 4, 2 অক্ষে 2, 3 2 6। দশমিকের পরে দুইটা অঙ্ক, এই কারণে আমরা দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 6.14। এরপরে দেখেন 4.53কে গুণ করতে হবে 4 দ্বারা, তাহলে 3 4 12 2, হাতে থাকে হচ্ছে কত 1, 4 5 20, 20 আর হচ্ছে হাতের 1 21, 21 এর 1, হাতে থাকে হচ্ছে কত 2, 4 4 16, 16 আর 2 18। দশমিকের পরে দুইটা অঙ্ক, গুণফলে দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, অর্থাৎ 18.12। এরপর হচ্ছে 6.07কে গুণ করতে হবে 9 দ্বারা, তাহলে 7 নং 63, 63 3, হাতে থাকে হচ্ছে কত 6, 9 0 0 আর হাতের 6 6, 6 নং 54। দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, দুইটা গুণফলের দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 54.63। এরপর হচ্ছে 4.08কে গুণ করতে হবে 5 দ্বারা, তাহলে 5 8 40 0, হাতে থাকে 4, 5 0 0 আর হাতের 4 4। এরপর হচ্ছে 4 5 20। দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, আমরা হচ্ছে গুণফলে দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, ঠিক আছে। তাহলে 20.40, 20.40, এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 9 নম্বর যে প্রশ্নটা, 0.313 এটাকে গুণ করতে হবে 3 দ্বারা, তাহলে 3 3কে 9, 3 অক্ষে 3, 3 3কে 9, 3 0 0। দশমিকের পরে যেহেতু তিনটে অঙ্ক আছে, আমরা গুণফলের তিনটে অঙ্ক আগে দশমিক বিন্দু বসাবো, তাহলে আমাদের 0.939 এটা হবে অ্যান্সার। 0.845কে গুণ করতে হবে 7 দ্বারা, তাহলে 5 7 35 5, হাতে থাকে হচ্ছে কত 3, 4 7 28, 28 আর হচ্ছে 3 31 এর 1, হাতে থাকে 3, 27 56, 56 আর 3 হচ্ছে 59। ঠিক আছে। তো যেহেতু আমাদের গুণের দশমিকের পরে তিনটা অঙ্ক আছে, এই কারণে গুণফলে তিনটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম। এরপর হচ্ছে 11 নাম্বার, 0.507কে গুণ করতে হবে আমাদের 8 দ্বারা, তাহলে 27 56 6, হাতে থাকে 5, 8 0 0 আর হাতের পাশে 5, 5 8 40 0, হাতে থাকে হচ্ছে কত 4, তাহলে 8 0 0 আর হাতের 4 4। তো দশমিকের পরে তিনটা অঙ্ক আছে, তাহলে গুণফলের আমরা তিনটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসিয়ে দিলাম, তাহলে 4.056, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা যদি 12 নম্বর প্রশ্নটা দেখি, 2.954কে গুণ করতে হবে 5 দ্বারা, তাহলে 4 5 20 0, হাতে থাকে হচ্ছে কত 2, 5 5 25, 25 আর 2 27 7, হাতে থাকে আবার 2, 5 নং 45, 45 আর 2 কত 45 46 47 7, হাতে থাকে হচ্ছে কত 4, 5 2 10, 10 আর 4 14। তো দশমিকের পরে যদি তিনটা অঙ্ক আছে, আমরা গুণফলে তিনটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম। আচ্ছা, এখন যদি আমরা 4 নাম্বার প্রশ্নগুলো একটু লক্ষ্য করি, দেখেন তাহলে 3.6কে গুণ করতে হবে 14 দ্বারা। তো আমরা যদি 4 দ্বারা গুণ করি, 4 6 24 4, হাতে থাকে হচ্ছে কত 2, 3 4 12 আর 2 14। তাহলে আমরা হচ্ছে কি করলাম, এখানে একটা শূন্য দেব, যেহেতু আমাদের হচ্ছে শতক দশকের ঘরের এখন কাজ করব, তাহলে 6 অক্ষে 6, 3 অক্ষে 3। ঠিক আছে। তো আমরা এখন টান দিলাম, 4 আর 0 যোগ করলে 4, 6 আর 4 10 0, হাতে থাকে হচ্ছে কত 1, 1 আর 3 4, 4 আর 1 5। তো এটা হচ্ছে আমাদের 504টা হচ্ছে গুণফল। তো আমরা এখন দেখব যে গুণে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। দশমিকের পরে একটা অঙ্ক, এই কারণে গুণফলে একটা অঙ্ক আগে আমরা দশমিক বিন্দুটা দিয়ে দিলাম, তাহলে 50.4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। এরপরে 6.7কে 58 দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণকের একক অঙ্ক দ্বারা যদি গুণ করি, 27 56 6, হাতে থাকে হচ্ছে 5, 6 48, 48 আর 5 53। এরপর হচ্ছে দশকের ঘরের জন্য একটা শূন্য দিলাম, 5 7 35 5, হাতে থাকে হচ্ছে 3, 5 6 30 আর 3 33। তাহলে এখন যোগ করি, 6 আর 0 6, 3 আর 5 8, 5 আর 3 8 3।
যেহেতু গুণে দশমিকের পর একটা অঙ্ক আছে, তো গুণফলে দশমিক একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 388.6, এটাই হচ্ছে আমাদের গুণফল। এরপর হচ্ছে 4.2কে 25 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5 দুগুণ 10-এর শূন্য, হাতে থাকে হচ্ছে 1, 4 5 20, আর 1 21। দশক ঘরের কাজ করবে, কারণ একটা শূন্য দিলাম, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, 1 আর 4 যোগ করলে 5, 8 আর 2 যোগ করলে 10। গুণে দশমিকের পরে একটা অঙ্ক আছে, এই কারণে একটা অঙ্ক আগে আমরা দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 105 হবে আমাদের গুণফল। ঠিক আছে, এরপর আমরা যদি 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, 3.8কে গুণ করতে হবে 45 দ্বারা, তাহলে 5 8 40-এর শূন্য, আর থাকে 4, 3 5 15, 15 আর 4 19। এরপরে দশকের ঘরের কাজ করবে, একটা শূন্য নিলাম, 4 8 32-এর 2, হাতে থাকে 3, 3 4 12, 4 8 32, 32-এর 2, হাতে থাকে 3, 3 4 12 আর 3 15, তাহলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, 9 আর 2 11, 1 হাতে থাকে 1, 1 আর 5 6, 6 আর 1 7, আর এখানে হচ্ছে 1। যেহেতু গুণের দশমিকের পর একটা অঙ্ক আছে, তাহলে গুণফলে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলে আমাদের অ্যান্সার হয় হচ্ছে 171। এখন যদি আমরা 5 নম্বর প্রশ্নের একটু লক্ষ্য করি, 2.12, এটাকে গুণ করতে হবে 6 9, অর্থাৎ 69 দ্বারা, তাহলে 9 দুগুণ 18, 8 হাতে থাকে হচ্ছে কত 1, 9কে 9 আর 1, 10-এর শূন্য, হাতে থাকে হচ্ছে 1, 9 দুগুণ 18 আর 1, 19। দশকের ঘরে কাজ করব, একটা শূন্য নিলাম, 6 দুগুণ 12, 2 হাতে থাকে 1, 6 1কে 6 আর 1, 7, 6 দুগুণ 12, 12, 6 1কে 6 আর হাতের 1, 7, তাহলে 6 দুগুণ 12, তাহলে 8 আর শূন্য যোগ করলে 8, 2 আর শূন্য যোগ করলে 2, 7 9, তাহলে 7 আর 9 16, 6 হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 1 4, আর এখানে হচ্ছে 1। দশমিকের পরে যেহেতু দুইটা অঙ্ক ছিল, তো আমরা দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, 146.28, এটাই হচ্ছে গুণফল। এরপরে হচ্ছে 3.64কে গুণ করতে হবে 25 দ্বারা, তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকে হচ্ছে 2, 5 6 30, 30 আর 2 32, 32-এর 2, হাতে থাকে 3, 3 5 15, 15 আর 3 18। দশকের ঘরে কাজ করবো, একটা শূন্য নিলাম, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 হাতে থাকে হচ্ছে 1, 3 দুগুণ 6 আর 1, 7, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, 8 আর 2 10-এর শূন্য, হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 8 11, 1 হাতে থাকে 1, 1 আর 7 8, 8 আর 1 9। দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এই কারণে দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 91। এরপরে আমরা যদি 7 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, দেখেন 9.08কে গুণ করতে হবে 4 8 দ্বারা, 48 দ্বারা, তাহলে 8 8 64, 4 হাতে থাকে হচ্ছে কত 6, 8 0 0, আর হাতের 6 6, তাহলে 8 9 72। এরপরে হচ্ছে দশকের ঘরে কাজ করবে, একটা শূন্য নিলাম, 4 8 32-এর 2, হাতে থাকে হচ্ছে 3, 4 0 0, আর হাতের 3-এর 3, এরপরে 4 9 36। যেহেতু এখন যদি যোগ করি, 4 4 আর 0 4, 6 আর 2 8, 3 আর 2 5, 6 7, তাহলে 13 3, হাতে থাকে 1, 1 আর 3 4। দশমিকের পরে যেহেতু গুণে যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, এই কারণে গুণফলে আমরা হচ্ছে দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, 435.84। এরপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে 8.06কে গুণ করতে হবে 15 দ্বারা, তাহলে 5 6 30-এর শূন্য, হাতে থাকে হচ্ছে কত 3, 5 0 0, আর হাতের 3-এর 3, তাহলে 5 8 40। দশকের ঘরে কাজ করবো, একটা শূন্য নিলাম, 6 অক্ষে 6, 1 0 0, 1 0 0, আর হচ্ছে 8 অক্ষে 8। এখন যদি যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, 6 আর 3 9, 0 0 যোগ করলে 0, 8 আর 4 12। এখন দেখতে পাচ্ছি গুণে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এই কারণে গুণফলে আমরা দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, 120.90। এরপরে 9 নম্বরের যে প্রশ্নটা, 0.26কে গুণ করবো 23 দ্বারা, তাহলে 3 6 18, 8 হাতে থাকে হচ্ছে 1, 3 দুগুণ 6 আর 1, 7, 3 0 0। এরপরে দশকের ঘরে কাজ করবো, একটা শূন্য নিলাম, 6 দুগুণ 12, 2 হাতে থাকে হচ্ছে 1, 2 দুগুণ 4 আর 1, 5, 2 0 0। তাহলে এখানে আমাদের কত হলো দেখেন, আমরা দশকের ঘরে কাজ করবো, একটা শূন্য নিলাম, 6 দুগুণ 12, 2 হাতে থাকে হচ্ছে আমাদের 1, 2 দুগুণ 4, 4 আর হাতে একে হচ্ছে আমাদের 5, 2 0 0। এখানে আমাদের হবে হচ্ছে কত 0। ঠিক আছে, তো এখন যদি যোগ করি, 8 আর 0 যোগ করলে 8, 7 আর 2 হচ্ছে 9, 5 আর 0 যোগ করলে 5, আর এখানে হচ্ছে 0। ঠিক আছে, তো দেখি আমরা যদি একটু গুণটা চেক করি, তাহলে 0.26 গুণন 23, তাহলে আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের 0।
এখন যেহেতু এখানে দেখা যাচ্ছে গুণে দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, এই কারণে দুইটা অঙ্ক আগে আমাদের দশমিক বিন্দু বসাই দিবে, তাহলে 5.98, 5.98 এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যদি হচ্ছে 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 2.85কে গুণ করতে হবে 36 দ্বারা, 5 6 30 শূন্য, হাতে থাকে হচ্ছে 3, 6 48, 48 আর 3 হচ্ছে 48, 51 1, হাতে থাকে 5, 6 2 12, 12 আর হচ্ছে 5 17। এরপরে দশকের ঘরে কাজ করব, এই কারণে একটা শূন্য নিলাম, তাহলে 3 5 15, 5, হাতে থাকে 1, 3 8 24 আর হাতে রাখে 25 5, হাতে থাকে হচ্ছে 2, 3 2 6, 6 আর 2 8, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, 5 আর 1 6, 5 7 12 2, হাতে থাকে 1, 1 আর 8 9, 9 আর 1 10। যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 102.60। এরপরে 11 নম্বর প্রশ্নটি হচ্ছে 4.07কে গুণ করতে হবে 58 দ্বারা, 27 56 6, হাতে থাকে 5, 8 0 0 আর হাতের পাশে 5, 4 8 32। দশকের ঘরে কাজ করার কারণে একটা শূন্য, 5 7 35 5, হাতে থাকে হচ্ছে 3, 5 0 0 আর হাতের 3 3, 4 5 20, 6 আর 0 6, 5 5 10 শূন্য, হাতে থাকে 1, 1 আর 3 4, 4 আর 2 6, 3 আর 0 যোগ করলে, আচ্ছা তাহলে 0 আর 6 যোগ করলে 6, 5 5 10 শূন্য, হাতে থাকে হচ্ছে 1, 3 আর 2 5, 5 আর 1 6, 3 আর 0 যোগ করলে এখানে আমাদের হবে হচ্ছে কত 3 আর এখানে হচ্ছে 2। তো এখন দেখেন এখানে যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, আমরা দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু দিয়ে দিলাম, তাহলে 236.06, ঠিক আছে, এটা হচ্ছে 6, তাহলে 236.06। তো দেখি আমাদের গুণটা ঠিক আছে কিনা, তাহলে 4.07 গুণন 5 8, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন আমরা যদি 12 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, তাহলে 2.08কে গুণ করতে হবে 75 দ্বারা, 5 8 40 শূন্য, হাতে থাকে হচ্ছে 4, 5 0 0 আর হাতের 4 4, 5 2 10। দশকের ঘরে কাজ করব, একটা শূন্য নিলাম, 27 56 6, হাতে থাকে হচ্ছে কত 5, 7 0 0 আর হাতের পাশে 5, 7 2 14। দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, 156, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুণফল। এরপরে হচ্ছে আমরা 5 নাম্বার যে প্রশ্নগুলো, এখানেও বলা আছে গুণ করো, তো আমরা যদি একটু গুণ করি, দেখেন 3.76কে গুণ করতে হবে 10 দ্বারা, তাহলে 0 আর 6 গুণ করলে 0, 0 আর 7 গুণ করলে 0, 0 আর 3 গুণ করলে 0। দশকের ঘরে কাজ করবো, একটা শূন্য নিলাম, 6 অক্ষে 6, 7 অক্ষে 7 আর হচ্ছে 3 অক্ষে 3। তো এখন দেখেন আমরা যদি এখন যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, 0 আর হচ্ছে 6, আমরা যোগ করলে 6 পাই, 0 আর 7 7 3। তো এখন আমরা যদি দেখি যে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে গুণ নেই, এই কারণে গুণফলে আমরা দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু দিয়ে দিলাম, 37.60, এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 6.2কে 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে 0 দিয়ে 2কে গুণ করলে 0, 0 দিয়ে 6কে গুণ করলে 0। দশকের ঘরে কাজ করবে, একটা শূন্য নিলাম, 2 অক্ষে 2 আর হচ্ছে 6 অক্ষে 6। তো এখন যদি যোগ করি, 0 0 যোগ করলে 0, 0 আর 2 যোগ করলে 2, এখানে 6। যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আছে, একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলে আমাদের অ্যান্সার হয় 62। এরপরে 3 নম্বরের প্রশ্নটা হচ্ছে 4.105কে গুণ করতে হবে 100 দ্বারা, 0 0 আর 5 গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 0 আর 4 গুণ করলে 0। এরপরে দশকের ঘরে কাজ করবে, একটা শূন্য নিয়ে নিলাম, 0 আর 5 গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 0 আর 4 গুণ করলে 0। এরপরে যেহেতু শতকের ঘরে কাজ করব, দুইটা শূন্য নিলাম, তাহলে 5 অক্ষে 5, 1 0 0, 1 অক্ষে 1, 4 অক্ষে 4। এখন যদি যোগ করি, শূন্যগুলো যোগ করলে 0, এই শূন্যগুলো যোগ করলে 0, 5 আর দুটো শূন্য যোগ করলে 5, শূন্যগুলো যোগ করলে 0, 1 আর 0 1, 4। ঠিক আছে, এখন যেহেতু আমরা দেখতে পারতেছি যে দশমিকের পর তিনটা অঙ্ক ছিল, এই কারণে তিনটা অঙ্ক আগে দশমিক বিন্দু দিলে আমাদের অ্যান্সার হয় 410.500। এরপরে 4 নম্বরের প্রশ্নটা দেখেন, 8.9কে গুণ করতে হবে 100 দ্বারা। তো 0 0 9 0 0 8 0, দশকের ঘরে কাজ করবো, একটা শূন্য নিলাম, 0 9 0 0 8 0। শতকের ঘরে কাজ করবো, দুইটা শূন্য নিলাম, 9 অক্ষে 9, 8 অক্ষে 8। এখন যোগ করলে, তিনটা শূন্য যোগ করলে 0, তিনটা শূন্য যোগ করলে 0, 9 আর 0 9 8। তো দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে, তো আমরা একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলে আমাদের অ্যান্সার হয় 890।
আচ্ছা, এখন দেখেন আমরা যদি 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমাদের এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তাহলে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তাহলে 0.24 মিটার করে ফিতা কতজন শিক্ষার্থীকে দিছে? 75 জন শিক্ষার্থীকে। তাহলে তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে একজনাকেই দিছে 0.24 মিটার, তাহলে 75 জনকে মোটে কত মিটার ফিতা দিছে সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে একজন শিক্ষার্থীকে দিলেন 0.24 মিটার, তাহলে 75 জন শিক্ষার্থী, এই কারণে 75 দ্বারা গুণ করতে হবে। 0.24কে 75 দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে 18.00, অর্থাৎ 18 মিটার। তো দেখেন আমরা যদি একটু গুণটা দেখাই, 75 গুণ করতে হবে 0.24 দ্বারা, তাহলে 4 পাশে 20 শূন্য, হাতে থাকে হচ্ছে 2, 4 সাথে 28, 28 আর 2 30। দশকের ঘরে কাজ করবো, একটা শূন্য নিলাম, 5 দুগুণ 10 শূন্য, হাতে থাকে হচ্ছে 1, 7 দুগুণ 14 আর 1 15। তো দেখেন যোগ করলে 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 3 আর 5 8, আর এখানে হচ্ছে 1। যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, এখন গুণ্য অথবা গুণক যেখানেই থাকুক না কেন, অথবা যদি দুইটার ভিতরেই থাকে, তাহলে দেখতে হবে মোটে দশমিকের পর কয়টা অঙ্ক আছে। যেহেতু এখানে দুইটা অঙ্ক আছে দশমিকের পর, তো আমরা হচ্ছে দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলে আমরা পাই হচ্ছে 18, তার মানে 18 মিটার। এরপরে হচ্ছে 7 নম্বর যে প্রশ্নটা, একটু লক্ষ্য করেন সবাই। এখানে বলা আছে যে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ির ফলের ওজন কত? তাহলে এক ঝুড়ি ফলের ওজন যদি 2.565 কেজি হয়, তাহলে 12টি ঝুড়ির ফলের ওজন কি বেশি হবে? এই কারণে আমরা লিখবো যে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি, অতএব 12 ঝুড়ি ফলের ওজন হবে হচ্ছে কত? এটাকে 12 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে আমরা পাই হচ্ছে 30.780। তো আশা করি আপনারা অবশ্যই গুণন করতে পারবেন। তাহলে 30.780 এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 8 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? দেখেন তাহলে একটাতে যদি হচ্ছে 0.334 লিটার দুধ থাকে, তাহলে 50টার বেশি থাকবে। তাহলে দেখেন একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার, অতএব 50টি প্যাকেটে দুধ আছে 0.334 গুণন 50। তো গুণ করলে আমরা পাই 16.700। তো এতক্ষণ আমরা যেভাবে গুণ করলাম, আশা করি তোমরা গুণ করতে অবশ্যই, এটা যদি গুণ করো সাইড নোট হিসাবে, তোমরা অবশ্যই পারবা। তাহলে আমরা বলতে পারি 50টি প্যাকেটে 16.700 লিটার দুধ আছে। তো এখন আমরা দশমিকের ভাগ দেখব, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের বলা আছে ভাগ করো। 1 নম্বরে বলা আছে 1.8কে ভাগ করতে হবে 2 দ্বারা। তাহলে 0.8 হচ্ছে আমাদের কি? 0.8কে ভাগ করতে হবে 2 দ্বারা, তার মানে 0.8 হচ্ছে ভাজ্য আর 2 হচ্ছে ভাজক। তাহলে আমরা হচ্ছে এখানে মনে করেন যে দশমিক নেই, দশমিক ছাড়া আমরা 0.8কে ভাগ করব, ঠিক আছে। তাহলে দশমিক যদি বাদ দিই, তাহলে এখানে হয় হচ্ছে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণ 8, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভাগফল পাইলাম হচ্ছে 4। তো এখন দেখব হচ্ছে আসলে আমাদের দশমিকের পরে কয়টা অঙ্ক ছিল। ভাজ্যে দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে, তো আমরা ভাগফলের একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, ঠিক আছে। তাহলে 0.4, তো আমরা দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিতে পারি, এতে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দশমিকটাকে নির্দিষ্ট করার জন্য যেখানে একটা দশমিক আছে, তাহলে 0.4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর হচ্ছে 1.5কে 5 দ্বারা গুণ করব, তাহলে দশমিক বাদে 15, 15কে 5 দ্বারা গুণ করলে 3 5 15, 3 হয়, ঠিক আছে। তাহলে আমাদের ভাগশেষ কিছু থাকে না। তো এক্ষেত্রে দেখেন, যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক ছিল আমাদের ভাজ্যে, তার কারণে আমরা ভাগফলের একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 0.3, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে 4.8কে ভাগ করতে হবে 8 দ্বারা, তাহলে সেমভাবে 48-এর ভিতরে 8 কয়বার যায়? 6 8 48, 6 বার যায়। তাহলে আমাদের ভাগফল হয়, অবশিষ্ট কিছু থাকে না। তো আমরা এখন দেখব যে আসলে কয়টা দশমিকের পরে কয়টা অঙ্ক ছিল। ভাজ্যে একটা অঙ্ক, এই কারণে একটা অঙ্ক আগে আমরা ভাগফলে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলে অ্যান্সার হয় 0.6। এরপর আমরা যদি 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, 0.09কে ভাগ করতে হবে 3 দ্বারা। তাহলে আমরা হচ্ছে 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3কে 9, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কিছু আর অবশিষ্ট থাকে না, যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, এই কারণে দুইটা অঙ্ক আগে আমাদের দশমিক বিন্দু বসাই দিতে হবে। যেহেতু আমাদের এখানে আমরা ভাগফলে একটাই অঙ্ক পাইলাম 3, তার কারণে 3-এর আগে একটা শূন্য নেব, এরপরে তার আগে দশমিক বিন্দু বসাই দেবো। যেহেতু দুইটা অঙ্ক আগে আমাদের দশমিক বিন্দু বসাইতে হবে, তাই না? তাহলে 0.03, এটা হচ্ছে আমাদের ভাগফল। এরপর হচ্ছে 0.28কে ভাগ করতে হবে 4 দ্বারা।
তো আমরা যদি 4 দ্বারা 28কে ভাগ করি তাহলে 4 সাথে 28, ঠিক আছে, কিছু অবশিষ্ট থাকে না। তো যেহেতু আমাদের ভাজ্যে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এই কারণে দুইটা অঙ্ক আগে আমাদের দশমিক বিন্দু বসাই দিতে হবে। তো আমরা ভাগফলে শুধু একটাই অঙ্ক পাইছি 7, তো আরও একটা অঙ্ক নেওয়ার জন্য 7-এর আগে একটা শূন্য নেব, এরপরে দুইটা অঙ্ক আগে আমরা দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে আমাদের অ্যান্সার হবে 0.07। এরপর হচ্ছে 6 নম্বর যে প্রশ্নটা, 0.45কে গুণ করতে হবে আমাদের 5 দ্বারা। তো দেখেন তাহলে দশমিক বাদ দিয়ে 45, 45কে 5 দ্বারা গুণ করলে 5 নং 45, ভাগ করলে 5 নং 45। যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, এই কারণে দুইটা অঙ্ক মিলানোর জন্য 9-এর আগে একটা শূন্য নেব, এরপরে দশমিক বিন্দু দেবো, তাহলে 0.09। এরপরে 7 নাম্বার হচ্ছে 0.056কে ভাগ করতে হবে 7 দ্বারা, তাহলে 27-এ 56, ঠিক আছে। দশমিকের পরে তিনটা অঙ্ক মিলানোর কারণে ভাগফলের আগে দুইটা শূন্য নেব, এরপরে তার আগে দশমিক বিন্দু দেবো, তাহলে 0.008, এটাই হচ্ছে আমাদের ভাগফল। 0.072কে ভাগ করতে হবে 9 দ্বারা, তো 9 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 8 নং 72, ঠিক আছে, 8 নং 72। তো যেহেতু দশমিকের পরে তিনটা অঙ্ক ছিল, তো তিনটা অঙ্ক মিলানোর জন্য আমরা হচ্ছে 8-এর আগে দুইটা শূন্য নেব, তার আগে দশমিক বিন্দু দেবো, তাহলে 0.008, এটা হচ্ছে আমাদের ভাগফল। এরপর হচ্ছে যে 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করেন, 3.5, তাহলে আমাদের 5, তাহলে আমরা হচ্ছে 3কে 5 দ্বারা ভাগ করব, যেহেতু 3-এর ভিতরে 5 যাচ্ছে না, ঠিক আছে, এই কারণে হচ্ছে আমরা কি করব, এখানে একটা দশমিক দেব, এখানে আমরা একটা দশমিক চিন্তা করতে পারি। তাহলে 3-এর পরে মনে করেন আমরা কি করলাম, একটা শূন্য নিলাম, 3-এর পরে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে আমরা এখন এখানে দশমিক ছাড়া মনে করেন পাই হচ্ছে 30, তো 30কে 5 দ্বারা ভাগ করলে 5 6 30, তাই না, 30 থেকে 30 বাদ দিলে 0। তো যেহেতু এখানে দেখতে পারতেছি আমাদের ভাজ্যে দশমিকের পর একটা অঙ্ক আছে, এই কারণে আমাদের ভাগফলের একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিতে হবে, ঠিক আছে। আমরা এইভাবেও করতে পারি, অথবা আমরা বলতে পারি যে 3-এর ভিতরে যেহেতু 5 যায় না, এই কারণে ভাগফলে একটা শূন্য দশমিক নেব, এরপরে 3-এর পরে আমরা শূন্য নেব, নিয়ে ভাগ করব, এইভাবেও করতে পারি, ঠিক আছে। তো দেখেন সেমভাবে এখানে আমরা কি করতে পারি, যেহেতু 4 দ্বারা 2কে ভাগ করতে হবে, 2-এর ভিতরে ভাগ যায় না, এই কারণে ভাগফলে একটা দশমিক নিলাম, আর ভাজ্যের পরে আমরা একটা শূন্য নেব, তাহলে 20-এর ভিতরে 4 যায় 5 বার, 4 5 20, ঠিক আছে। এরপর হচ্ছে 3 নম্বর 0.2কে ভাগ করতে হবে 5 দ্বারা, 0.2-এর ভিতরে যেহেতু ভাগ যায় না, এই কারণে তারপরে একটা আমরা কি নিলাম, শূন্য নিলাম। তো 20-এর ভিতরে 5 কয়বার যায়, 4 বার, 4 5 20। তো এখন যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক, এই কারণে দুইটা অঙ্ক আগে আমরা দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 0.004, এটা হচ্ছে ভাগফল। এরপর 4 নাম্বার হচ্ছে 0.2কে ভাগ করতে হবে আমাদের 4 দ্বারা, 0 অর্থাৎ 2-এর ভিতরে দশমিক বাদ দিলে 2 হয়, তো 2-এর ভিতরে 4 যায় না, এই কারণে 2-এর পর একটা শূন্য নেব, তাহলে 20 হলো, 20-এর ভিতরে 4 যায় 5 বার। তো যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক, এই কারণে দুইটা অঙ্ক আগে দুইটা অঙ্ক মিলানোর জন্য 5-এর আগে একটা শূন্য নিলাম, তার আগে দশমিক বিন্দু বসাই দিই, তাহলে 0.05, এটা হচ্ছে আমাদের ভাগফল। 0.3কে ভাগ করতে হবে আমাদের 6 দ্বারা, তো যেহেতু 3কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি না, 3-এর পরে একটা শূন্য নেব, তাহলে 30 হলো, তাহলে 5 6 30, ঠিক আছে। তো যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক, এই কারণে দুইটা অঙ্ক মিলানোর জন্য 5-এর আগে একটা শূন্য নিয়ে তার আগে দশমিক বিন্দু দিলাম, তাহলে 0.05, এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 0.02কে ভাগ করতে হবে 4 দ্বারা, তো যেহেতু দশমিক বাদ দিলে 2 থাকে, তো 2-এর ভিতরে 4 যায় না, এখানে 2-এর পরে একটা শূন্য নিলাম, তাহলে 20-এর ভিতরে 4 যায়, 4 5 20, তাহলে এখানে অবশিষ্ট কিছু থাকে না, যেহেতু দশমিকের পরে এখন তিনটা অঙ্ক, এই কারণে তিনটা অঙ্ক আগে আমাদের দশমিক বিন্দু বসাই দিতে হবে, এই কারণে 5-এর আগে আমরা দুইটা শূন্য নিয়ে তার আগে দশমিক বিন্দু দিয়েছি। এরপর হচ্ছে 7 নাম্বার 0.03কে ভাগ করতে হবে 5 দ্বারা, তো 3-এর ভিতরে যেহেতু 5 যায় না, এই কারণে 3-এর পর একটা শূন্য নিলাম, 30-এর ভিতরে 5 যায় 6 বার, দশমিকের পরে তিনটা অঙ্ক, এই কারণে তিনটা অঙ্ক মিলানোর জন্য দুইটা শূন্য নিয়ে তার আগে একটা দশমিক বিন্দু দিয়ে দিলাম। এরপর হচ্ছে 8 নাম্বার 0.04কে ভাগ করতে হবে 8 দ্বারা, তো যেহেতু 4-এর ভিতরে 8 যায় না, এই কারণে 4-এর পরে একটা শূন্য নিলাম, তাহলে 5 8 40। তো যেহেতু এখন দেখা যাচ্ছে দশমিকের পরে তিনটা অঙ্ক, এই কারণে তিনটা অঙ্ক মিলানোর জন্য দুইটা শূন্য নিয়ে তার আগে দশমিক বিন্দু দিলাম, তাহলে 0.005। তো আশা করি আপনারা এগুলো অবশ্যই বুঝতেছেন। এরপর হচ্ছে 11 নাম্বার 8.5কে আমাদের ভাগ করতে হবে 5 দ্বারা, দেখেন তো যেহেতু 8-এর ভিতরে 5 যায়, তাহলে 5 অক্ষে 5, এরপরে 8 থেকে 5 বাদ দিলে 3, এরপরে 5 নামাইলাম 35, 5 সাথে 35, দশমিকের পরে একটা অঙ্ক ছিল, এই কারণে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 9-এর ভিতরে 7 যায় একবার, তাহলে 2 28, 4 সাথে 28, দশমিকের পরে একটা অঙ্ক ছিল, একটা অঙ্ক আগে দশমিক বিন্দু দিয়ে দিলাম।
এরপরে হচ্ছে 2.34, 2 এর ভিতরে যায় না, তাহলে 23, 23-এর ভিতরে 3 সাথে 21, তাহলে 2, আর 3 থেকে একবার দিলে 2, আর হচ্ছে 4, 24, 3 আসতে 24। তো দেখেন যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক, এই কারণে ভাগফলে দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু দিয়ে দিলাম, তাহলে 0.78। এরপরে 4 নাম্বার হচ্ছে 4.38কে ভাগ করতে হবে 6 দ্বারা। তো 4-এর ভিতরে 6 যায় না, এই কারণে পরবর্তী অঙ্ক 3, তাহলে 43, 43-এর ভিতরে 6 যায়, 6 সাথে 42, 3 থেকে 2 বাদ দিলে 1, 8, 18, 3, 6, 18। দশমিকের পর দুইটা অঙ্ক ছিল, দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু দিলে অ্যান্সার হয় 0.73। এরপর হচ্ছে 2.316কে ভাগ করতে হবে 3 দ্বারা। 2 এর ভিতরে যায় না, 3 নিলাম, 23, 3 সাথে 21, 3 থেকে একবার দিলে 2, এরপরে 1 নিলাম, 21, আবার 3 সাথে 21, তাহলে 21 থেকে 21 বাদ দিলে 0, এরপরে 6 নিলাম, 6 এর ভিতরে 3 দুগুণ 6। তো যেহেতু দশমিকের পর তিনটা অঙ্ক ছিল, তিনটা অঙ্ক আগে দশমিক বিন্দু দিলে 0.772, এটা হচ্ছে আমাদের ভাগফল। এরপর হচ্ছে যে 6 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, 4.218কে ভাগ করতে হবে 6 দ্বারা, তাহলে 42, 6 সাথে 42, এরপরে হচ্ছে 1 নামাইলাম, 1-এর ভিতরে যায় না, 42 থেকে 42 বাদ দিলে 0, এরপরে আমরা হচ্ছে 1 নামাইলাম, তো 1-এর ভিতরে যেহেতু 6 যাচ্ছে না, পরবর্তী অঙ্ক 8 নামাইলাম, যেহেতু দুইটা অঙ্ক একসাথে নামাইলাম, এই কারণে আমরা ভাগফলে একটা 0 দিলাম। দুইটা অঙ্ক একসাথে নামানোর কারণে দেখেন আমরা 42কে যখন 6 দ্বারা ভাগ করলাম, 6 সাথে 42, তাহলে 42 থেকে 42 বাদ দিলে 0, ঠিক আছে, হাতে কিন্তু কিছু থাকে না। তাহলে পরবর্তী 1 আমরা নামাইলাম, তো 1-এর ভিতরে 6 কি যাচ্ছে, যাচ্ছে না, পরবর্তী অঙ্ক 8, তাহলে একসাথে কি দুইটা অঙ্ক নামাইলাম না, এখন ভাগ যায়, এই কারণে আমরা ভাগফলে একটা 0 দেব, তাহলে 3, 6, 18, ঠিক আছে। দশমিকের পরে যদি তিনটা অঙ্ক আগে আমরা কি দিলাম, দশমিক বিন্দু দিলাম, তাহলে 0.703, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 40.065কে ভাগ করতে হবে 5 দ্বারা। 40-এর ভিতরে 5 যায় 8 বার, 5 আসতে 40, 40 থেকে 40 বাদ দিলে 0, এরপরে 0 নামাইলাম, ভাগ যাচ্ছে না, যেহেতু 0 নামাইলাম, ভাগ যাচ্ছে না, পরবর্তী একটা অঙ্ক 6 নামাইলাম, যেহেতু দুইটা অঙ্ক একসাথে নামাইলাম, এই কারণে আমাদের ভাগফলে একটা 0 দিতে হবে। তাহলে 6-এর ভিতরে 5 কয়বার যায়, একবার, 5 অক্ষে 5, তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1, আর হচ্ছে 5, 15, তাহলে 3 5-এ 15, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে দশমিকের পরে তিনটা অঙ্ক ছিল, এই কারণে তিনটা অঙ্ক আগে আমরা দশমিক বিন্দু দিয়েছি, তাহলে 8.013, এটাই হচ্ছে আমাদের ভাগফল। এরপরে যে 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করেন, 52.184কে ভাগ করতে হবে 4 দ্বারা, তাহলে 5-এর ভিতরে 4 যায়, তাহলে 4 অক্ষে 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, 2, 12, 3 4-এ 12, এরপরে আমরা হচ্ছে 1 নামাইলাম, ভাগ যাচ্ছে না, তাহলে 1 নামাইলে ভাগ যাচ্ছে না, 8 নামাইলাম, এখন ভাগ যায়, যেহেতু দুইটা অঙ্ক একসাথে নামাইলাম, এই কারণে ভাগফলে 0 দেব। তাহলে দেখেন 18-র ভিতরে আমাদের 4 কয়বার যায়, 4 4-এ 16, ঠিক আছে, তাহলে 18 থেকে 16 বাদ দিলে 2, পরবর্তী যে 4 আছে সেটা নামাইলাম, এখন হচ্ছে 4 6 24। তো যেহেতু দশমিকের পর তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক আগে আমরা দশমিক বিন্দু দিলে 13.046, এটা হচ্ছে ভাগফল। এখন আমরা হচ্ছে আবার দেখেন 12 নম্বরে বলা আছে ভাগ করো। তো 1 নম্বরে দেওয়া আছে 2.6কে ভাগ করতে হবে 4 দ্বারা। তো 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে 26-এর ভেতরে 4 কয়বার যায়, 4 6 24, 4 থেকে 4 বাদ দিলে 2, পরবর্তী 0 নামাইলাম, 20, তো 20-এর ভিতরে 4, 4 5-এ 20। দশমিকের পরে দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাইলে 0.65। 3.2কে 5 দ্বারা ভাগ করলে, তাহলে 32-এর ভিতরে দেখি 5 কয়বার যায়, 5 6 30, তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2, এর পরবর্তী 0 নামাইলাম, 20, 20-এর ভিতরে 5 যায়, 4 বার 4 5-এ 20। এখন দেখেন দশমিকের পরে যেহেতু দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাইলে 0.64, এরপর হচ্ছে 0.4কে ভাগ করতে হবে 8 দ্বারা। তো যেহেতু 4-এর ভেতরে 8 যায় না, এই কারণে 4-এর পর আমরা একটা 0 নিয়েছি, ঠিক আছে, যেহেতু 4-এর ভিতরে 8 যায় না, 4-এর পর একটা 0 নিলাম, তাহলে 40 হলো, 5 আসতে 40। এখন দেখেন যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক, এই কারণে ভাগফলে আমরা দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিব, তাহলে 0.05, এটা হচ্ছে আমাদের ভাগফল। এরপর হচ্ছে যে 4 নম্বর প্রশ্নটা আছে, দেখেন 51.52কে ভাগ করতে হবে 5 দ্বারা। তো 5-এর ভিতরে 5 যায় একবার, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 1 নামাইলাম, ভাগ যাচ্ছে না, এর পরবর্তী 5 নামাইলাম, একসাথে যেহেতু দুইটা অঙ্ক নামাইলাম, এই কারণে একটা 0 দিলাম, তাহলে 15-এর ভিতরে 5 যায় হচ্ছে 3 বার, 3 5-এ 15। এরপরে 2 নামাইলাম, ভাগ যাচ্ছে না, এরপর আরও একটা অঙ্ক নামাইলাম, তাহলে দুইটা অঙ্ক নামানোর কারণে আবার দুইটা অঙ্ক নামানোর কারণে ভাগ যাচ্ছে, এই কারণে আবার একটা 0 দিলাম, তাহলে 4 5-এ 20, ঠিক আছে।
তো এখন দেখেন যেহেতু দশমিকের পরে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাইলে 10.30 এটা হচ্ছে আমাদের ভাগফল। এরপর হচ্ছে 60.03কে ভাগ করতে হবে 6 দ্বারা। 6 এর ভিতরে 6 যায় একবার, 6 থেকে 6 বাদ দিলে 0। তো এই 0 আমরা 6 থেকে 6 বাদ দিলে 0, ঠিক আছে। আমরা হচ্ছে পরবর্তী যে 0 আছে এটা যদি নামাই, ভাগ যাচ্ছে না। তো আচ্ছা, 6 থেকে 6 বাদ দিলে 0, আমরা এখানে 0 নামাই নেই। এই যে পরে যে 0টা ছিল সেই 0টা আমরা এখানে দিয়েছি। তো 0 না, একটা অঙ্ক নামাইলাম, ভাগ যাচ্ছে না, আবার একটা অঙ্ক নামাইলাম, ভাগ যাচ্ছে না, তাহলে দুইটা অঙ্ক আমরা একসাথে নামাইলাম, ভাগ যাচ্ছে না, এই কারণে একটা 0 দেব, ঠিক আছে। তো পরবর্তী 3 নামানোর কারণেও ভাগ যাচ্ছে না, অর্থাৎ যখন আমরা দুইটা অঙ্ক নামাইলাম ভাগ গেল না, এখন তার কারণে একটা 0 দেব। এরপরে যে কয়টি অঙ্ক নামাবো সেই কয়টি আমাদেরকে 0 দিতে হবে। তাহলে 3 নামাইলাম, ভাগ যাচ্ছে না, একটা 0 দিলাম, আবার হচ্ছে একটা 0 নামাইলাম, এর কারণে আবার একটা 0 দিলাম। এটা আমরা আবার একটু বলতেছি, দেখেন। তাহলে 6 এর ভিতরে 6 যায় হচ্ছে একবার, তাহলে 6 থেকে 6 বাদ দিলে 0, বাম পাশে 0 বসেন। আমরা এই যে 0টা নামাইলাম, একটা অঙ্ক নামাইলাম, ভাগ গেল না, আবার একটা 0 নামাইলাম, ভাগ গেল না, তাহলে দুইটা 0 নামাইলাম, তারপরও ভাগ গেল না, এই কারণে আমরা ভাগফলে একটা 0 দিলাম, ঠিক আছে। তো এখন দেখতেছি দুইটা 0 নামাইলাম, এখানে দুইটা 0 ছিল, নামাইলাম, ভাগ গেল না, তারপরে 3 নামাইলাম, তাও ভাগ গেল না, এই কারণে 3 নামানোর কারণে একটা 0, আবার 0 নামাচ্ছি, এই কারণে আবার একটা 0, অর্থাৎ দুইটা অঙ্ক নামানোর ফলও যদি, নামানোর কারণেও যদি দেখা যায় যে ভাগ যাচ্ছে না, এরপরে যে কয়টা অঙ্ক নামাবো সেই কয়টা 0 দেবো। তাহলে দুইটা 0 নামাছিলাম, ভাগ যায় নাই, তার কারণে একটা 0 দিছিলাম। এরপরে 3 আর 0 দুইটা অঙ্ক নামাচ্ছি, এই কারণে দুইটা 0 দিয়েছি, ঠিক আছে। এখন 30-এর ভিতরে 6 হয়ে যায়, 5 বার 5 6 30। তাহলে দেখেন যদি দশমিকের পরে 3টা অঙ্ক ছিল, 3টা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাইলে 1 0, অর্থাৎ 10.005, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ভাগফল। আচ্ছা, এরপরে যে 6 নম্বর প্রশ্নটা আছে, দেখেন 35.04কে ভাগ করতে হবে 5 দ্বারা। তো 5 দ্বারা যদি আমরা ভাগ করি, 35-এর ভিতরে 5 যায় হচ্ছে 7 বার, 5 সাথে 35। এরপরে হচ্ছে 35 থেকে 35 বাদ দিলে 0, আমরা 0 বাম পাশে 0 বসাইলাম না, এই 0 নামাইলাম, ভাগ গেল না, এরপরে 4 নামাইলাম, তাও ভাগ যায় না, এই কারণে একটা 0 নিলাম। যেহেতু দুইটা অঙ্ক নামানোর কারণেও ভাগ গেল না, পরবর্তী যে কয়টা অঙ্ক নামাবো সেই কয়টা 0, যেহেতু একটা 0 ছিল, 0টাও নামাইলাম, এই কারণে এখানে একটা 0 দিলাম ভাগফলে। এখন 40-এর ভিতরে 5 যায় 8 বার, 5 8 40। তাহলে দেখেন দশমিকের পরে 3টা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলে 7.008, এটা হচ্ছে ভাগফল। এরপরে 7 নাম্বার হচ্ছে 8কে 5 দ্বারা ভাগ করতে হবে, 8-এর ভিতরে 5 যায় একবার, তাহলে 8 থেকে 5 বার দিলে 3। দশমিকের পরে দশমিক দিয়ে আমরা হচ্ছে একটা এখানে 0 নিলাম, তাহলে 30-এর ভিতরে 5 যায় 6 বার, 5 6 30। দশমিকের পরে একটা 0, এই কারণে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 1.6। এরপরে হচ্ছে 1কে 8 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু 1-এর ভিতরে 8 যায় না, এ কারণে হচ্ছে আমরা 1-এর পরে একটা দশমিক বিন্দু নিলাম, তাহলে নিয়ে তারপরে আমরা 0 নিতে পারি। তাহলে 1-এর পরে দশমিকের পরে একটা 0 নিলাম মনে করেন, তাহলে 10, 10-এর ভিতরে 8 যায় হচ্ছে একবার, 8 অক্ষে 8, তাহলে 10-এর থেকে 8 বাদ দিলে 2। যেহেতু এখনও অবশিষ্ট আছে, এখনও ভাগশেষ 0 হয়নি, এই কারণে আবার একটা 0 নিলাম, তাহলে 2-এর পর একটা 0, তাহলে 20 হলো। 20-এর ভিতরে 8 যায় হচ্ছে কয়বার, 2 বার, 8 2 16, তাহলে 20-এর থেকে 16 বাদ দিলে 4। আবার একটা 0 নিলাম, তাহলে 40, 40-এর ভিতরে 8 যায় 5 8 40, ঠিক আছে। তো এখন যেহেতু এখানে দশমিকের পরে 3টা 0 নিছি, বা 3টা অঙ্ক আছে, এখানে 3টা অঙ্ক আগে দশমিক বিন্দু বসালে 0.125, এটাই হচ্ছে ভাগফল। এরপরে 13 নম্বরে আমাদেরকে আবার বলা আছে ভাগ করো, তাহলে 32.2কে ভাগ করতে হবে 14 দ্বারা। 32-এর ভিতরে 14 কয়বার যায় দেখেন, 14 2 28, 2 বার যায়, 32 থেকে 28 বাদ দিলে 4, এরপরে 2 নামাইলাম 42, তাহলে 3 14 42। দশমিকের পর একটা অঙ্ক, ভাগফলে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসালে 2.3। এরপর হচ্ছে 46.4কে ভাগ করতে হবে 16 দ্বারা, তাহলে 46-এর ভিতরে 16 3 16 48, 16 2 32, 2 বার যায়, 6 থেকে 2 বাদ দিলে তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, 4 থেকে 3 বাদ দিলে 1 14। এরপরে আর একটা অঙ্ক ছিল, সেটা নামাইলাম, 144-এর ভিতরে 16 যায় হচ্ছে 9 বার, 9 16 144। দশমিকের পর একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসালে 2.9। এরপরে হচ্ছে যে 3 নম্বর প্রশ্নটা আছে, একটু লক্ষ্য করেন। তাহলে 3 নম্বর প্রশ্ন হচ্ছে 156.4কে ভাগ করতে হবে 23 দ্বারা, তাহলে 156-এর ভিতরে 23 যায় 6 বার, 6 বার গেলে হয় 138, বিয়োগ করলে হয় 18। পরবর্তী অঙ্ক 4 নামালাম, 184-এর ভিতরে 23 যায় 8 বার,
8 23 184, তাহলে যেহেতু দশমিকের পর একটা অঙ্ক আছে, একটা অঙ্ক আগে আমরা দশমিক বসাই দিলে 6.8। এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্নটা, 84কে ভাগ করতে হবে 35 দ্বারা। 84-র ভিতরে 35, তাহলে 35 দুগুণ 77, 84 থেকে 77 বাদ দিলে 14, 14-এর ভিতরে যেহেতু 35 যায় না, এই কারণে আমরা এখানে দশমিক নিয়ে একটা শূন্য নিলাম। সেই শূন্যটা যদি এখানে নামাই, তাহলে 140-এর ভিতরে 35 যায় 4 বার, 4 35-এ 140, ঠিক আছে। তাহলে দশমিকের পরে যেহেতু একটা শূন্য আছে বা একটা অঙ্ক আছে, এই কারণে একটা অঙ্ক আগে আমরা দশমিক বিন্দু বসাইলাম, তাহলে 2.4, এটাই হচ্ছে ভাগফল। এরপরে দেখেন আমাদের যে 5 নম্বর প্রশ্নটা, তাহলে 3.12কে ভাগ করতে হবে 12 দ্বারা। তাহলে 31-এর ভিতরে 12 যায়, 12 দুগুণ 24, 31 থেকে 24 বাদ দিলে 7, পরবর্তী 2 নামাইলাম 72, 72-এর ভিতরে 12 যায়, 6 12 72। দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল, দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসালে 0.26, ঠিক আছে, এটাই হচ্ছে ভাগফল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 55.08কে ভাগ করতে হবে 18 দ্বারা। তো 55-এর ভিতরে 18 যায় হচ্ছে 3 18 54, 55 থেকে 54 বাদ দিলে 1। এরপর হচ্ছে একটা অঙ্ক শূন্য নামাইলাম, তাহলে ভাগ যাচ্ছে না, যেহেতু দুইটা অঙ্ক, একটা অঙ্ক তাহলে এখানে বিয়োগ করে 1 পাইলাম, পরবর্তী একটা অঙ্ক নামাইলাম, ভাগ যাচ্ছে না, এই কারণে আমরা এখানে একটা শূন্য নেব। এরপরে হচ্ছে এই যে 8, 108-এর ভিতরে, অর্থাৎ যেহেতু দুইটা অঙ্ক একসাথে নামাইলাম, এই কারণে এখানে একটা শূন্য দিলাম। বিয়োগ করার পরে 1, পরবর্তী একটা অঙ্ক শূন্য নামাইলাম, ভাগ গেল না, আবার একটা অঙ্ক নামাইলাম, যেহেতু একসাথে দুইটা অঙ্ক নামাইলাম, এই কারণে এখানে একটা শূন্য দিলাম। তাহলে 108-এর ভিতরে 18 যায় হচ্ছে 6 বার, 6 18-এ 108, তাহলে 108 থেকে 108 বাদ দিলে 0। এখন যেহেতু দশমিকের পর দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসালে 3.06, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে যে 7 নম্বর প্রশ্নটা, 148.4কে ভাগ করতে হবে 35 দ্বারা। তো 148-এর ভিতরে 35 যায় হচ্ছে 4 বার, 4 35-এ 140, তাহলে বিয়োগ করলে হয় 8, পরবর্তী অঙ্ক 4 নামাইলাম, 84-এর ভিতরে 35 যায় 2 বার, 35 দুগুণ 77, তাহলে বিয়োগ করলে হয় 14, যেহেতু পরবর্তী একটা শূন্য আছে সেটা নামাইলাম, 140-এর ভিতরে 35 যায় 4 বার, 4 35-এ 140। দশমিকের পরে যেহেতু দুইটা অঙ্ক, অর্থাৎ এখানে আমরা 4-এর পর একটা শূন্য নিয়েছিলাম, ঠিক আছে, যেহেতু 14-এর ভিতরে 35 যায় না, এই কারণে একটা শূন্য নিয়ে এখানে শূন্যটা নামাইছি। 140-এর ভিতরে 35 যায় 4 বার। তো দেখেন দশমিকের পরে যেহেতু দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আগে আমরা দশমিক বিন্দু বসাই দিলে 4.24, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখন 54কে ভাগ করতে হবে 24 দ্বারা। তো 54-এর ভিতরে 24 কয়বার যায়, 24 দুগুণ 48, ঠিক আছে। তাহলে 54 থেকে 48 বাদ দিলে 6, যেহেতু 6-এর ভিতরে 24 যাচ্ছে না, দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, তাহলে শূন্যটা নামাইলাম 60, 60-এর ভিতরে 24 যায় 2 বার, 24 দুগুণ 48, তাহলে 60 থেকে 48 বাদ দিলে 12, তো 12-এর ভিতরে যেহেতু 24 যাচ্ছে না, আবার একটা শূন্য নিলাম, সেই শূন্যটা নামাইলাম 120, 120-এর ভিতরে 24 যায় 5 বার, 5 24-এ 120। তো দেখেন যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক, এই কারণে দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসালে 2.25, এটাই হচ্ছে আমাদের ভাগফল। এরপরে 14 নম্বরে বলা আছে আবার যে ভাগ করো। তো 14-এর 1 নম্বরে 2.47কে ভাগ করতে হবে 10 দ্বারা। তো দেখেন 24-এর ভিতরে 10 যায় হচ্ছে 2 বার, 10 দুগুণ 20, 24-এর থেকে 20 বাদ দিলে 4, 4-এর ভিতরে 10 যাচ্ছে না, পরবর্তী একটা অঙ্ক 7 নামালাম, 47-এর ভিতরে 10 যায় 4 10 40, তাহলে বিয়োগ করলে 7, পরবর্তী শূন্যটা নামাইলাম, অর্থাৎ এখানে একটা শূন্য নিলাম, যেহেতু 7-এর ভিতরে 10 যাচ্ছে না, একটা শূন্য নিলাম, সেই শূন্যটা নামাইলাম 77, 77-এর ভিতরে 10 যায় 7 বার, 7 10-এ 77। তো যেহেতু দশমিকের পর তিনটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলে 0.247, এটাই হচ্ছে ভাগফল। এরপর হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা, 3কে 10 দ্বারা ভাগ করতে হবে, 3-এর ভিতরে 10 যায় না, এই কারণে দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, তাহলে 30-এর ভিতরে 10 যায় হচ্ছে 3 বার, 3 10-এ 30, যেহেতু দশমিকের পর একটা শূন্য, এই কারণে ভাগফলে আমরা হচ্ছে একটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাই দিলাম, তাহলে 0.3, এটাই হচ্ছে অ্যান্সার। 3 নম্বর হচ্ছে 5.1কে 100 দ্বারা ভাগ করতে হবে। দশমিক বাদ দিলে এখানে 51 হয়, 51-এর ভিতরে 100 যায় না, এই কারণে একের পর একটা শূন্য নিলাম, তাহলে 510, 510-এর ভিতরে 100 যায় 5 বার, তাহলে 500, 510 থেকে 500 বাদ দিলে 10, পরবর্তী একটা শূন্য নামাইলাম 100, তাহলে 100-এর ভিতরে 100 যায় 1 বার। তো এখন দেখেন দশমিকের পরে যেহেতু তিনটা অঙ্ক আছে, তো ভাগফলে তিনটা অঙ্ক আগে, যেহেতু আমাদের ভাগফল এখানে 51 পাইছি, তো আরও একটা তিনটা অঙ্ক আগে দশমিক বিন্দু বসাইতে হবে, এখানে 5-এর আগে আরও একটা শূন্য নিলাম, তাহলে 0.051, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে 42-কে 100 দ্বারা ভাগ করতে হবে। তো 42-এর ভিতরে যেহেতু 100 যায় না, দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, তাহলে 420 হলো, 420-এর ভিতরে 100 যায় 4 বার,
ঠিক আছে, তাহলে 400, 420 থেকে 400 বাদ দিলে 20, পরবর্তী আরও একটা শূন্য নামাইলাম, যেহেতু 20-এর ভিতরে 100 যায় না, তাহলে 200, 200-এর ভিতরে 100 যায় 2 বার। তো এখন যেহেতু দশমিকের পরে দুইটা অঙ্ক আগে দশমিক বিন্দু দিলে অ্যান্সার হয় 0.42। ঠিক আছে, তো দেখেন সর্বশেষ আমাদের আর দুইটি মাত্র প্রশ্ন আছে। আমাদের এখানে বলা আছে 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে। তাহলে 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার করে তেল পাবে। তাহলে দেখেন 9টি পরিবারে তেল পেল হলো 35.28 লিটার, তাহলে 9টি পরিবারে 35.28 লিটার তেল পাচ্ছে, তাহলে একটা পরিবার কত পাবে, এই 35.28কে 9 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যেভাবে ভাগ শিখলাম এতক্ষণ, আশা করি অবশ্যই ভাগ পারবেন। তো এইভাবে ভাগ করলে আমরা পাই 3.92 লিটার। তো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রত্যেক পরিবার 3.92 লিটার তেল পেল। এরপর হচ্ছে 16 নাম্বার সর্বশেষ, যে 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত। তাহলে দেখেন 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত। তাহলে 12টি কাপের ওজন হচ্ছে 4.14 কেজি, তাহলে একটার ওজন কত হবে, 4.14কে 12 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এতক্ষণ যেভাবে ভাগ শিখলাম দশমিকের, তো ভাগ করলে আমরা পাই 0.346 কেজি। তাহলে প্রত্যেকটির ওজন হবে 0.345, এটা হচ্ছে 5345 কেজি। তো আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো আমরা বুঝাই দিলাম, ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে জানাইতে পারো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।